আজকের আলোচনাটা হচ্ছে ব্যক্তিত্ব নিয়ে। আমাদের কাছে কিছু নোটস আর তথ্য আছে যা দিয়ে আমরা ব্যক্তিত্বের একদম মূল ধারণা থেকে শুরু করে এর বিভিন্ন বৈশিষ্ট্য, প্রকারভেদ, এমনকি কিছু যাকে বলে অস্বাভাবিকতা বা ডিসঅর্ডার, এইসব নিয়ে একটু গভীরে যাব। লক্ষ্যটা হলো পুরো ব্যাপারটা সহজ করে বোঝা। তো শুরু করা যাক। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা আসলে কি বুঝি? এটা কি শুধুই বাইরের আচরণ? না, ঠিক শুধু আচরণ নয়, তার থেকেও বেশি কিছু। ব্যক্তিত্ব হলো একজন মানুষের চিন্তা, তার অনুভূতি, তার আচরণ, অভ্যেস, মানসিক বৈশিষ্ট্য, এই সব কিছুর একটা মিশ্রণ আর কি। এটাই সেই প্যাটার্নটা যা একজনকে অন্যদের থেকে আলাদা করে। ধরুন, একই পরিস্থিতিতে কেউ হয়তো খুব শান্ত থাকে, আবার কেউ খুব সহজে রেগে যায় বা অস্থির হয়ে পড়ে। ও আচ্ছা, এই যে পার্থক্যটা, এটাই ব্যক্তিত্ব। ইন্টারেস্টিং। তার এটা আমাদের ভেতর আর বাহির দুটোরই একটা কম্বিনেশন। আচ্ছা, এই ব্যক্তিত্বের কিছু সাধারণ বা ধরা যাক মৌলিক বৈশিষ্ট্য কি হতে পারে, যেগুলো সচরাচর দেখা যায়? হ্যাঁ, অবশ্যই। কিছু জরুরি বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন আত্মবিশ্বাস, মানে নিজের ওপর ভরসা রাখা। হুম। ধৈর্য, মানে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারা। সততা, শুধু সত্যি বলা নয়, বরং নিজের কাজ আর সম্পর্কের প্রতি একটা স্বচ্ছতা থাকা। এছাড়াও আছে সহযোগিতা, মানে অন্যদের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা, আর দায়িত্বশীলতা, নিজের কাজ বা কথার দায়িত্ব নেওয়া। এগুলো খুব দরকারি, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম। এই যে সততা বা ধৈর্যের কথা বললেন, এগুলো তো খুব পজিটিভ গুণ। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো কি মানুষের মধ্যে কোনো নির্দিষ্ট ধরনে প্যাটার্নে দেখা যায়? ব্যক্তিত্বের কি কোনো প্রকারভেদ আছে? একটা খুব চালু ভাগ আছে, অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট আর বহির্মুখী বা এক্সট্রোভার্ট। হ্যাঁ, শুনেছি। অন্তর্মুখীরা সাধারণত একটু নিজের মতো থাকতে ভালোবাসেন, নিরিবিলি, নিজের চিন্তা নিয়ে থাকা, বা খুব কাছের কিছু মানুষের সঙ্গ পছন্দ করেন। বেশি হইচই বা ভিড় এদের এনার্জি কমিয়ে দেয়। আর বহির্মুখীরা ঠিক উল্টো, ওরা লোকজনের সাথে মিশতে, কথা বলতে, সামাজিক অনুষ্ঠানে যেতে ভালোবাসেন, ওখান থেকেই ওরা এনার্জি পান। আচ্ছা। তবে এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু একদম সাদা কালো ভাগ নয়। অনেকেই আছেন যারা এর মাঝামাঝি, অ্যাম্বিভার্ট। পরিস্থিতি বুঝে তাদের আচরণও পাল্টায়। বুঝতে পারছি। তার এটা শুধু চুপচাপ বা মিশুক হওয়া নয়, বরং এনার্জি কোথা থেকে আসছে সেটার উপরও নির্ভর করে। আচ্ছা, এই যে বিভিন্ন ব্যক্তিত্ব, এটা অন্যদের উপর কেমন প্রভাব ফেলে? নিশ্চয়ই ফেলে। অবশ্যই ফেলে। আর এর প্রভাবটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। ধরুন, একজনের ব্যক্তিত্ব খুব পজিটিভ, সহানুভূতি আছে, ধৈর্য আছে, আত্মবিশ্বাস আছে, তিনি কিন্তু অন্যদের সহজে ইন্সপায়ার করতে পারেন। কর্মক্ষেত্রে ধরুন, যেখানে কাস্টমার সার্ভিস বা টিম ওয়ার্ক আছে, সেখানে এই গুণগুলো দারুণ কাজে দেয়। ঠিক। অন্যদিকে যদি কারো মধ্যে নেগেটিভ বৈশিষ্ট্য বেশি থাকে, যেমন কথায় কথায় রেগে যাওয়া, ইগো সমস্যা, বা ধরুন একেবারেই সহযোগিতা না করা, সেটা কিন্তু শুধু সম্পর্ক নষ্ট করে তাই না, পুরো টিমের বা পরিবেশের উপরই একটা খারাপ প্রভাব ফেলে। কাজের ইচ্ছেটাই চলে যেতে পারে অন্যদের। এখানেই মনে হয় বিষয়টা একটু জটিল হচ্ছে, তাই না? কারণ অনেক সময় এই বৈশিষ্ট্যগুলোই হয়তো খুব বেশি বেড়ে যায় বা একটু অন্যরকম হয়ে যায়। তখনই কি আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলি? ঠিক ধরেছেন। যখন কোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এতটাই অস্বাভাবিক বা চরম পর্যায়ে চলে যায় যে সেটা তার নিজের জীবনে বা অন্যদের জীবনে নিয়মিত সমস্যা তৈরি করে, রোজকার কাজকর্মে, সম্পর্কে বা চাকরিতে অসুবিধা হয়, তখনই আমরা সেটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের বিকার বলি। এটা কিন্তু স্রেফ কারো খারাপ স্বভাব নয়, এটা একটা মানসিক স্বাস্থ্যের অবস্থা। আচ্ছা, কিছু উদাহরণ দেবেন কি এই ডিসঅর্ডারের? হ্যাঁ, বেশ কয়েক ধরনের আছে। যেমন ধরুন, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এরা নিজেদের খুব বড় মনে করেন, সবসময় অন্যদের অ্যাটেনশন বা প্রশংসা চান, আর অন্যদের প্রতি সহানুভূতির অভাব থাকে। আরেকটা হলো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এদের আবেগ, সম্পর্ক, এমনকি নিজের পরিচয় নিয়েও খুব অস্থিরতা দেখা যায়। মুড খুব দ্রুত পাল্টায়, খুব ইম্পালসিভ হতে পারে। আচ্ছা। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারও আছে। এরা নিয়মকানুন বা অন্যের অধিকারকে প্রায় অগ্রাহ্য করেন, মিথ্যে বলা, ঠকানো বা একটু আগ্রাসী আচরণ দেখা যায়। ওহ। আবার ধরুন অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার।
এরা সমালোচনা বা প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে সামাজিক মেলামেশা এড়িয়ে চলেন, নিজের ওপর ভরসা খুব কম থাকে। আর ওই যে ওসিডির মতো কিছু? হ্যাঁ, তবে একটু পার্থক্য আছে। অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বা ওসিপিডি হলো যখন কেউ নিয়মকানুন, পারফেকশন আর নিয়ন্ত্রণের উপর অতিরিক্ত জোর দেন। এটা তাদের ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। আর ওসিডি, যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটাতে নির্দিষ্ট কিছু চিন্তা বা অবসেশন থাকে, আর সেটা তাড়াতে কিছু কাজ বা কম্পালশন বারবার করতে হয়। ওসিপিডি হলো পার্সোনালিটির প্যাটার্ন। বুঝতে পেরেছি। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক। এছাড়াও আছে স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এরা একা থাকতেই বেশি পছন্দ করেন, সামাজিক সম্পর্কে আগ্রহ কম, আবেগও তেমন দেখান না। তবে একটা জিনিস মনে রাখা দরকার, ধরুন সততা বা আত্মবিশ্বাস, এগুলো কিন্তু ডিসঅর্ডার নয়, এগুলো সুস্থ ব্যক্তিত্বের গুণ। ডিসঅর্ডার তখনই যখন বৈশিষ্ট্যগুলো চরম এবং সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই পুরো আলোচনায় আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ব্যক্তিত্ব জিনিসটা কি। এর কিছু জরুরি বৈশিষ্ট্য যেমন সততা, ধৈর্য, এর প্রধান দুটো টাইপ, অন্তর্মুখী ও বহির্মুখী, আমাদের জীবনের প্রভাব, আর কখনোই বৈশিষ্ট্যগুলোই আবার ডিসঅর্ডারের দিকে চলে যেতে পারে, যেমন নার্সিস্টিক বা বর্ডারলাইন ডিসঅর্ডার। হ্যাঁ, আলোচনাটা তো বেশ গভীর হলো, কিন্তু শেষে একটা প্রশ্ন মনে আসে, তাই না? কি প্রশ্ন? এই যে ব্যক্তিত্বের স্বাভাবিক বৈচিত্র্য আর ডিসঅর্ডারের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা, সেটা ঠিক কোথায়? মানে, কখন একজন মানুষের চিন্তা বা আচরণ তার নিজস্বতার সীমা পেরিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তার নিজের জন্য বা অন্যদের জন্য? এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে।